মানুষের পাশে থাকা একটা ব্যাপার, যে কে একটা বিপদে পড়ছে, ও একজন হিরো, সে ওখানে না গেলেও পারতো, যে তাকে বিপদে পড়ছে তাকে আমার হেল্প করতে হবে দরকার নেই, চলে আসতে পারতো, কিন্তু এই কাজটা ও কখনো করে না। আচ্ছা, ও দরকার হলে শুটিং প্যাক আপ করে সে কাজটা শেষ করে তারপরে সে শুটিং করবে। আবেগ দিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় সেখানে তো মান অভিমানের বিষয়টা থাকে, মানে মা কি খুব অভিমানী? হ্যাঁ, সে তো শিল্পী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শিল্পীদের এই গুণটা থাকে। ইমোশন বেশি থাকে। ইমোশনস না থাকলে আসলে শিল্পী হওয়া পসিবল না। আমার মা, আমার বোন, আমি নিজেও, আমাদের ভিতরে এই ব্যাপারটা হয়, কিন্তু আমরা আসলে জায়গাটাকে বাড়াই না। কেউ না কেউ গিয়ে জিনিসটাকে নর্মাল করে ফেলি। কারণ আমি তো, আমার আমার মা প্রয়োজন, আমার বোন প্রয়োজন, আমার পরিবার প্রয়োজন, তেমনি তাদের বেলাও সেম। তো রাগ করে যদি খুব বেশি কিছু করে ফেলি, এটার তো অল্টারনেটিভ নাই না। হ্যাঁ, মায়ের তো অল্টারনেটিভ আর কেউ হচ্ছে এটার প্রক্সিটা অন্য কেউ দিতে পারবে না, বা এটা তো সম্ভবই না পৃথিবীতে। তো যেহেতু এটার কোনো অল্টারনেটিভ নাই, এই জন্য আমাদের মনে হয় এই টুকটাক মানবাভিমান এটা হবেই। এই জিনিসটাকে না বাড়িয়ে যত ফাস্ট এটাকে আবার সলভ করে ফেলা যায়। আর সলভের যেগুলো মজা হয়, সলভগুলোর সময় আমরা যেটা করি, হয়তো কোনো রেস্টুরেন্টে চলে যাই, আচ্ছা, হ্যাঁ, বা হয়তো বা মুভি দেখতে চলে যাই, মানে একসাথে একটা গুড টাইম বা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, কিছু একটা করে ওটা হচ্ছে দেখা গেল যে আমি একটা কিছু ভুল করেছি এন্ড মা এটার জন্য তার মন খারাপ, তখন ওই প্রেশারটা আমার উপর আসে। আচ্ছা, এরপর যেটা হয় যে মা একটা কিছু করলো, হ্যাঁ, তখন আবার সে প্রেশারটা নেয়, যখন সে একটা ভালো কিছু রান্না করে, বা সে বলে যে শোনো আমি বাইরে থেকে খাবার অর্ডার করলাম আজকে, কি খাবা, মানে বা বলে যে চলো বাইরে যাবো, অ্যাপোলজিটাকে এক্সপ্রেস করে আর কি। আচ্ছা, মানে মুখে ছোট সরি একটা বলা হয় না, ছোট কিন্তু একটা না, অ্যাক্টিভিটিস বলে দেয়। সরি বলা হয়, হ্যাঁ, কিন্তু ওই ফাইন থাকে একটা, আচ্ছা, একটা ফাইন থাকে, এটা এটা ও কোনো আবার fixed হয়তো amount নেই। কোনো ব্যাপার নিয়ে একটু কথা কাটাকাটি হইছে, খুব মেজাজ দেখালো, যার সময় দরজাটা ধাম করে বন্ধ করে দিয়ে চলে গেল, রুমে চলে গেল, যে খুব বেশি হলে 10 মিনিট, আচ্ছা, তারপরে মেসেজ আসতে শুরু হয়েছে আমার মোবাইলে। আচ্ছা। বর্তমান সময়ে অনেক তরুণী ক্রাশ হচ্ছে আরশ খান। কোনো তরুণী কি আপনার কাছে এসেছে বা বলেছে যে তাই সে আরশ খানকে বিয়ে করতে যায় বা পছন্দ করে? না, এটা বলেনি, তবে সবাই আমাকে মা বলে, সবাই আমাকে Safe মা side বলে, এ থাকে এবং সবাই। আমাকে এতটাই কেয়ার করে, হ্যাঁ হ্যাঁ, আমি মানে বুঝি না কি করব, সবার সাথেই ভালো আমার একটা সম্পর্ক। আচ্ছা, ছেলে হিসেবে প্রথমে আপনি হচ্ছে আরশ খানকে দেখেছেন, তারপরে গিয়ে দেখেছেন একজন অভিনেতা হিসেবে। অভিনেতা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে? হ্যাঁ, মানে অভিনেতা হওয়ার পরও দায়িত্বটা অনেক বেড়ে গেছে, এবং সে এখন অনেক কিছু বোঝে। আগে যেমন অনেক বড় বড় স্বপ্ন দেখতো, সেগুলো বাস্তবায়ন করতে পারতো না, আচ্ছা, এখন স্বপ্ন দেখে বাস্তবায়নও করে।